নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন। এই মুহূর্তের আপডেটে যা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের উইন্ডির আপডেটে যা পাওয়া যাচ্ছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি রয়েছে আরব সাগরের ওপর, সেটি কিন্তু ক্রমশ তার শক্তি হারিয়েছে, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু সর্বোচ্চ গাস্টিং 130 থেকে 40 কিলোমিটার হতে পারে। তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম 230 কিলোমিটার ছিল। এটা কিন্তু পরিবর্তন, কারণ পরিবর্তনের পর পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় প্রতিটা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেই। তবে সঠিক আপডেট দেওয়া যাবে মোটামুটি কিন্তু প্রায় 2 থেকে 3 দিন আগে যে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়ার। এবং এরই সাথে যেটা আমরা আপডেটে পাচ্ছি, এবার কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে একটুখানি আপডেট দিয়েছে, সেটা কিন্তু আমরা দেখাবো। এবং এরই সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই, দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টির সাথে সাথেই কিন্তু আমাদের এপাশে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর কিন্তু একটি নিম্নচাপ রয়েছে। এই দুই নিম্নচাপের প্রভাবে এবং এপাশে একটি ঘূর্ণিঝড় ও এপাশে একটি নিম্নচাপের প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকবে, কারণ এটি কিন্তু এপাশে বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ আমাদের বঙ্গের দিকেই অগ্রসর হবে। তো সেটা আমরা সব পরে দেখাবো। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকতে চলেছে, এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি WMOর আপডেটে, অর্থাৎ বিশ্ব আবহাওয়া দপ্তর সংস্থার আপডেটে, যেখানে কিন্তু এখানে আমরা পাচ্ছি যে আপডেট দেওয়া হয়েছে বে অফ বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে কিন্তু নীল থাকছে, কোনো প্রভাব কিন্তু নেই বঙ্গোপসাগরের ওপর। তবে কেন থাকছে এটা আমি পরে দেখাবো, ওটা উইন্ডির আপডেটে। এবং এরই সাথে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে আরব সাগরের ওপর কিন্তু আগামী 168 ঘন্টা অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে একটা মাঝারি ধরনের কিন্তু প্রেশার এরিয়া তৈরি হতে পারে, অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এখানে কিন্তু বলা হয়েছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আরব সাগরের ওপর রয়েছে পূর্ব মধ্য, এবং বলা হয়েছে যে 21 তারিখের দিক থেকে কিন্তু এটি তৈরি হতে পারে এবং এর প্রভাবে কিন্তু একটি লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে এবং আস্তে আস্তে কিন্তু এটি শক্তি বাড়িয়ে একটি বলা হয়েছে যে একটি ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখছে এটি, এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা মৌসুম ভবনের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকবে আগামী 7 দিন, অর্থাৎ তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সাথে থাকতে পারে, কোনো কোনো জায়গায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং এর সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এবং গুজরাট এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বলা হয়েছে। এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং তারই সাথে সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এরই সাথে কিন্তু ছত্তিশগড় এবং তারই সাথে কিন্তু বিদর্ভা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 7 দিন থাকবে। এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে 18 থেকে 21 তারিখ অবধি, আমাদের দক্ষিণবঙ্গে 18 তারিখ অর্থাৎ আজ থাকবে, বিহারেও কিন্তু 18 তারিখ অর্থাৎ আজ ভারী বৃষ্টি থাকবে। এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে 18 থেকে 24 তারিখ অর্থাৎ 7 দিন বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি তাপপ্রবাহের জন্য সতর্কতা কিন্তু বিভিন্ন জায়গাতে থাকছে, যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের পশ্চিম ভাগে ও উত্তর পশ্চিম ভাগে থাকছে। এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু ভারী বৃষ্টি থাকছে, বিহারের ওপর কিন্তু ভারী বজ্রপাত থাকছে এবং ঝাড়খণ্ডের ওপর ভারী বজ্রপাত থাকছে, ওড়িশার ওপর মাঝারি ধরনের বজ্রপাত থাকছে, আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকছে আজ, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে তো বৃষ্টি থাকছেই। এবং ক্রমশ
আগামীকাল যদি দেখি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে হালকা বজ্রপাত থাকছে এবং উড়িষ্যাতে হালকা বজ্রপাত থাকছে, আমাদের ঝাড়খণ্ড বিহারে ভারী পরিমাণে বজ্রপাত থাকছে এবং তারই সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ ও তারই সাথে কিন্তু সিকিমে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকছে, 20 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত রয়েছে আমাদের পূর্ব ভারতবর্ষে এবং ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বৃষ্টি থাকছে এবং ক্রমশ 21 তারিখের দিকে দেখা যাচ্ছে যে ওড়িশাতে নিউট্রাল ওয়েদার থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রপাত থাকছে। এবং তারপরে কিন্তু আমরা 22 তারিখ থেকে দেখতে পাচ্ছি পুরো আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে আলিপুরের আপডেটে এবং দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু বেশ কিছু জায়গার ওপর থাকতে পারে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে, যেটা কিন্তু বলা হয়েছে বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকবে উত্তর 24 পরগনা এবং তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে, অনেক জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 24 তারিখ অবধি এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে তাপমাত্রাও কিন্তু নামবে 2 থেকে 3 ডিগ্রি আগামী 24 ঘন্টার মধ্যে এবং গরম থেকে কিন্তু রেহাই মিলবে এবং এর পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি 18 তারিখ অর্থাৎ আজ কিন্তু সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা প্রতিটা জেলার মধ্যেই কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলিতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে। আগামীকাল কিন্তু কিছু জেলায় সতর্কতা থাকবে, কিছু জেলায় থাকবে না, সতর্কতা থাকবে আগামীকাল কিন্তু এপাশে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের ওপর এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে এপাশে 20 তারিখের দিকে সতর্কতা থাকছে উত্তর 24 পরগনা এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং তারপরে যদি আমরা দেখি সতর্কতা থাকছে 21 তারিখের দিকে এপাশে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া অর্থাৎ আমরা সতর্কতা কিন্তু পাচ্ছি উত্তর 24 পরগনার দিকে থাকছে বেশিরভাগ দিনটাতেই এবং তারই সাথে কিন্তু আমাদের পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের ওপরও কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের আপডেটে। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং যেটা কিন্তু মোটামুটি থাকতে পারে 24 তারিখ অবধি। তবে এই বৃষ্টিটা কিন্তু কিছু কিছু জেলার উপর ভারী পরিমাণেও থাকতে পারে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এপাশে দার্জিলিংয়ে, যেটা কিন্তু 20 ও 18 তারিখ থাকবে এবং 21 তারিখও থাকবে, জলপাইগুড়িতে থাকবে 18, 20 তারিখ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং কালিম্পংয়ে থাকবে 18 তারিখ, 20 তারিখ এবং তার সাথে কিন্তু আলিপুরে থাকবে যেটা কিন্তু বলা হয়েছে 18, 19 ও 20 তারিখ এবং কোচবিহারে থাকবে 18, 19, 20 তারিখ, উত্তর দিনাজপুরে থাকবে 18 তারিখ এবং তার সাথে কিন্তু দক্ষিণ দিনাজপুরে থাকবে 18 তারিখ, মালদাতে থাকবে 18 তারিখ। অর্থাৎ আজ কিন্তু প্রতিটা জেলার উপরেই ভারী বৃষ্টি থাকতে পারে এবং আগামীকাল থেকে কিন্তু কিছু জেলায় ভারী বৃষ্টি থাকবে, কিছু জেলায় থাকবে না, সেটা কিন্তু আমি বলে দিলাম অলরেডি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECM ডেভেলপমেন্টাল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকছে, সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। গতকাল রাত্রেও কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টি হয়েছে এবং হালকা থেকে মাঝারি ঝড় ছিল এবং তার সাথে কিন্তু ক্রমশ যদি আমরা দেখি আজ কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকতে পারে দক্ষিণ 24 পরগনার ওপর, কলকাতার ওপর, উত্তর 24 পরগনার ওপর, হুগলির ওপর, নদিয়ার ওপর এবং তার সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদ এবং বীরভূমের ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং পুরুলিয়ার ওপরও হালকা পরিমাণে বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ
যদি আমরা দেখি বজ্রঝড় বৃষ্টি মোডে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এপাশে কিন্তু হুগলি এবং তারই সাথে নদিয়ার দিকে থাকতে পারে, যেটা কিন্তু হালকা পরিমাণে বজ্রঝড় বৃষ্টি, এবং তারই সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদ এবং বীরভূম এবং এপাশে কিন্তু দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে হালকা পরিমাণে বজ্রঝড় থাকতে পারে। বজ্রঝড়ে আসলে কিন্তু চিত্রটা অন্যরকম দেখা যাচ্ছে এবং বজ্র বৃষ্টি মোড়ে কিন্তু চিত্রটা অন্যরকম দেখা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু বাংলাদেশের ওপর ঢাকার দিকে বজ্রঝড় থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ এই বজ্রঝড়ে কতটা থাকতে পারে সেটা আমরা নজর রাখবো, কারণ দেখতে হবে কতটা পরিমাণে কোন কোন জেলায় বৃষ্টি থাকতে পারে। তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি, দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এপাশে, যেটা কিন্তু থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনার হাবড়া, নগরুখড়া এবং এপাশে বনগাঁর দিকে এবং নদীয়ার চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 10 থেকে 15 মিলিমিটার অবধি থাকতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে 6 থেকে 7 মিলিমিটার এবং এপাশে কিন্তু বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার, রামপুরহাটের দিকে 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি থাকবে, বীরভূমের দিকে এবং এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ার দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না। এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনের দিকে বৃষ্টি থাকবে 6 থেকে 7 মিলিমিটার এবং আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকবে 10 থেকে 11 মিলিমিটার অবধি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। কিছু কিছু জায়গায় কিন্তু 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ 19 তারিখের দিকে যদি দেখি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে 19 তারিখের দিকে 24 ঘন্টায় বৃষ্টি থাকবে, যেটা কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে, অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই। 20 তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে না এবং যার ফলে কিন্তু তাপমাত্রা একটু বাড়তে পারে, তবে ক্রমশ কিন্তু আমরা যদি দেখি 21 তারিখের দিকে দেখা যাচ্ছে যে 21 তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং বজ্রঝড়ও কিন্তু থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু ম্যাক্সিমামটাই থাকবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি, গঙ্গাসাগরের ওপর এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি এবং নদিয়া এবং তার সাথে কিন্তু হাওড়ার দিকে থাকবে হালকা পরিমাণে বৃষ্টি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 22 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটার পরিমাণ কিন্তু একটু বেশি থাকছে, যেটা কিন্তু এপাশে নদিয়ার দিকে থাকছে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে থাকছে, হুগলির দিকে থাকছে এবং কলকাতার দিকে কিন্তু মাঝারি ধরনের থাকছে। তারপরে কিন্তু আমরা 23 তারিখের দিকে দেখতে পাচ্ছি যে 23 তারিখের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং 24 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। তবে যদি আগামী 8 দিন আমরা দেখি, দেখা যাচ্ছে 24 তারিখ থেকে পরের 8 দিন দেখলে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার ওপর কিন্তু প্রায় 200 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু হাবড়া এবং এপাশে কিন্তু খড়দহ, ব্যারাকপুর এইসব জায়গাগুলিতে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ যেটা আমরা পাচ্ছি 24 তারিখ থেকে কিন্তু যদি পরের 4 দিন ধরি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম, প্রায় কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি এবং তারপরে 8 দিন যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 100 মিলিমিটারের ওপর বৃষ্টি। অর্থাৎ মোটামুটি 29, 30 ও 31 তারিখ মিলিয়ে কিন্তু বৃষ্টির যেই সম্ভাবনাটি রয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 90 থেকে 100 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এবং তারই সাথে হুগলি এবং এপাশে যদি দেখি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু নদিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ প্রতিটা জেলাতেই কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি, প্রতিটা জেলাতেই কিন্তু নিচু জায়গাতে জল জমার আশঙ্কা থাকবে। এই বৃষ্টিটার মেন হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের বঙ্গোপসাগরের ওপরে কিন্তু একটি ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে, যেটা কিন্তু ক্রমশ 18 তারিখের দিকে সৃষ্টি হচ্ছে। তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি, আজ কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটি লো প্রেশার এরিয়া রয়েছে এবং এই লো প্রেশার এরিয়াটাই কিন্তু ক্রমশ আস্তে আস্তে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতো, যদিও এই পাশে ঘূর্ণিঝড়ে পরিণত হতো যদি এই পাশে আমাদের আরব সাগরে একটি ঘূর্ণিঝড় শক্তিশালী নিম্নচাপ না সৃষ্টি হতো। এই পাশে কিন্তু শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে এই যে নিম্নচাপ, এখান থেকে কিন্তু সব জলীয় বাষ্পগুলি এই নিম্নচাপ টেনে নেবে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি শক্তি হারিয়ে ফেলবে এবং ক্রমশ এটি ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হবে এবং ক্রমশ কিন্তু এটি ল্যান্ডফল হওয়ার পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি, যদি আমরা বায়ুঝাপটা মোডে দেখি দেখা যাচ্ছে যে এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ শক্তি বাড়াবে, বেলাগাভির কাছ থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে এবং ক্রমশ আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে কিন্তু
24-25 তারিখের দিকে দেখা যাচ্ছে ডিপ ডিপ্রেশন অতি গভীর নিম্নচাপ পরিণত হচ্ছে এবং 25 তারিখের দিকে গিয়ে কিন্তু এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং 26 তারিখের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এর প্রভাব কিন্তু উপকূলবর্তী অঞ্চলে পড়ছে এবং ক্রমশ দেখা যাচ্ছে 27 তারিখের দিকে কিন্তু এটি 27 থেকে 28 তারিখের দিকে কিন্তু ল্যান্ডফল এটির হচ্ছে এবং ক্রমশ কিন্তু এর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু আমাদের ম্যাঙ্গালোর থেকে শুরু করে এবং এপাশে কিন্তু মুম্বাই এবং নাসিক গুজরাট অবধি কিন্তু প্রভাব থাকছে, হায়দ্রাবাদ বিজয়বাড়া প্রতিটা জায়গাতে কিন্তু প্রভাব থাকছে এবং এর ফলে কিন্তু এই পাশে যে নিম্নচাপটি ছিল সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলছে যখনই কিন্তু এটি সৃষ্টি হচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। আজ কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে কিন্তু এই নিম্নচাপটি কিন্তু এই নিম্নচাপের আগে সৃষ্টি হচ্ছে, তবে ক্রমশ যখনই কিন্তু 21 তারিখের দিক থেকে এই নিম্নচাপের সৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে থেকে কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলছে এবং ক্রমশ যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এটি কিন্তু আবারও শক্তি বাড়াচ্ছে ক্রমশ, তবে কিন্তু এবার এটি মায়ানমার ও বাংলাদেশের ওপর ভারী প্রভাব ফেলছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে আমাদের দক্ষিণবঙ্গের ওপরও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এর ফলে, তবে এই যে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়ার পর কিন্তু ক্রমশ সরাসরি আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে, যেটা কিন্তু আমরা বজ্রবৃষ্টি মোডে গেলেই কিন্তু দেখতে পাবো। ক্রমশ যদি আমরা দেখি 29 তারিখের পর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্রমশ ক্রস হয়ে এগিয়ে এসে এপাশে বঙ্গোপসাগরে পড়লো এবং আবারও কিন্তু একটু হালকা শক্তি বাড়িয়ে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত ঘটালো, যার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এই দেখুন, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এপাশে কিন্তু দেখা যাচ্ছে একদম উপকূলের কাছে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তির শেষ ধ্বংসবশেষ কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর ফলেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর মোটামুটি 31 তারিখ 1 তারিখ ও 30 তারিখ মিলিয়ে যা ভারী বৃষ্টি হবে তাতে কিন্তু জল জমার আশঙ্কা থাকবে, যেটা আমরা বর্তমানে আজকের আপডেটে পাচ্ছি এবং এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।